উচ্চ মাধ্যমিক টার্গেট এই মডেল কোশ্চেন পেপার থেকে আমরা দর্শন সাবজেক্টটির 5টি মডেল কোশ্চেন সলভ করব। শুধু শর্ট কোশ্চেন, MCQ, SCQ না। তোমরা যদি SCQ চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আজকে শুধু 5টি এই টার্গেট উচ্চ মাধ্যমিক 2025 এই মডেল কোশ্চেন সেট থেকে শুধু দর্শনের শর্ট কোশ্চেন MCQ 5টি আজকে আমরা সলভ করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এইটা মডেল কোশ্চেন, কেমন? মডেল কোশ্চেন সেট 1। তাহলে আমরা মডেল কোশ্চেন সেটের কোশ্চেনগুলি MCQ দেখে নেব। তোমরা যদি এই মডেল কোশ্চেনগুলি সলভ করতে চাও তাহলে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাহলে প্রথম কোশ্চেনটি লোগোস শব্দটি অর্থ হলো, এখানে সঠিক উত্তরটি হবে সি, চিন্তা। নেক্সট কোশ্চেন, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো, এখানেও সঠিক উত্তরটি হবে সি, যুক্তির আকারের সঙ্গে। আরোহ যুক্তির সিদ্ধান্তটি সব সময়, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি, সম্ভাব্য। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো, এখানেও সঠিক উত্তরটি হবে সি, 4টি। কেবলমাত্র উদ্দেশ্য পদ বাক্য হয়, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ বচনে। বিরুদ্ধ বিরোধানুমানে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি হবে, তাহলে এখানেও সঠিক উত্তরটি হবে এ, সত্য। সাধারণ বা সাবিকি মতে বচনের বিরোধিতা হলো, এখানে সঠিক উত্তরটি হবে সি, 4 প্রকার। নেয়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা, এখানে সঠিক উত্তরটি হবে বি, 5টি। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদটিকে অন্তত একবার ব্যাপ্য হতেই হয় তা হলো, এখানে সঠিক উত্তরটি হবে সি, হেতু পদ। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সঠিক, একবারে বারবার বলছি তোমরা উত্তরগুলো কিন্তু তোমরা দেখে নেবে। কি বলছে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ বাক্যটি হলো প্রাকল্পিক বচন, এখানে সঠিক উত্তরটি হবে এ, প্রধান। যদি পি তাহলে কিউ, পি অতএব কিউ, এই যুক্তি আকারটি হলো, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ, বৈধ MP। শূন্য শ্রেণীর ভেন চিত্র হলো, এখানে সঠিক উত্তরটি হবে এ, এস, এখানে দেবে তোমরা ছায়া চিহ্ন, কেমন? কোনো এস নয় পি, এই বচনটির বুলীয় ভাষ্য, এখানেও সঠিক উত্তরটি হবে এ, এস বার পি বার ইকুয়াল টু 0। নেক্সট কোশ্চেনটি আমরা দেখে নেব। যদি পি ডট কিউ সত্য হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে, এখানে সঠিক উত্তরটি হবে এ, সত্য। যে যৌগিক বচনে সত্য সারণীতে কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি, আপত্তিক। পি ডট কাল পি, এই বচন আকারটি, এখানেও সঠিক উত্তরটি হবে ডি, শত মিথ্যা। আরও অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো, এখানে সঠিক উত্তরটি হবে এ, সামান্য সংশ্লেষক বচন। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে উপমা যুক্তির সিদ্ধান্ত গৃহীত হলে তা হবে, এখানে সঠিক উত্তরটি হবে বি, মন্দ উপমা। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান বলেছেন, এখানে সঠিক উত্তরটি হবে বি, জয়েস। অক্সিজেনের উপস্থিতি
দহনের কারণ। বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, এখানে সঠিক উত্তরটি হবে এ আবশ্যিক শর্ত। ড্যাশ এর মতে কারণ হলো সদর্থক এবং নৈয়ার্থক শর্তের সমষ্টি, তাহলে উত্তরটি হবে এখানে সঠিক এ মিল। কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেছেন কোন দার্শনিক, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ কপি। মিলের যে পদ্ধতিকে অসর্তকভাবে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে সেটি হলো, এখানে সঠিক উত্তরটি হবে বি ব্যতিরিকী পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এখানে সঠিক উত্তরটি হবে ডি সহপরিবর্তন পদ্ধতি। এবারে আমরা দেখে নিব মডেল কোশ্চিন সেট 2 কেমন। তাহলে প্রথম কোশ্চেনটি, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে, এখানে সঠিক উত্তরটি হবে এ অবরোহ যুক্তি। কেমন, বৈধতার প্রশ্নটি জড়িত থাকে, এখানেও সঠিক উত্তরটি হবে ডি যুক্তির আকারের সঙ্গে। প্রাচীন যুক্তি বিজ্ঞানের জনক বলা হয়, এখানে সঠিক উত্তরটি হবে বি এরিস্টটলকে। বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে, এখানে সঠিক উত্তরটি হবে ডি নয়অর্থক বচনে। গুণ অনুসারে বচন কয় প্রকার, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ 2। অনুবর্তী প্রসক্তি সম্বন্ধ রয়েছে কোন বচনের মধ্যে, এখানেও সঠিক উত্তরটি হবে বি বিশেষ বচনের মধ্যে। আই ও বচনের মধ্যে কি ধরনের বিরোধিতার সম্পর্ক বর্তমান, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি অধীন বিপরীত। হেতুপদ উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে কোন সংস্থানে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি দ্বিতীয়। কোন বৈধমূর্তি সব সংস্থানে থাকে, তাহলে এখানে উত্তরটি হবে বি ই আই ও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত কি ধরনের বচন, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি নিরপেক্ষ বচন। বৈকল্পিক ন্যায় দোষের নাম কি, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এ বিকল্প স্বীকারজনিত দোষ। আই বচনে বলীয় রূপ হলো, এখানে সঠিক উত্তরটি হবে ডি এস পি নট ইকুয়াল টু 0, ডি কিন্তু এখানে অ্যান্সারটি হবে। ওকে, মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো, এখানে সঠিক উত্তরটি হবে এ অমানুষ। পি হর্ষু কিউ বচন আকারটি হলো, এখানে সঠিক উত্তরটি হবে বি আপত্তিক বচন আকার। সত্য সারণীর মূল স্তম্ভকে বলা হয়, এখানে সঠিক উত্তরটি হবে বি ফল স্তম্ভ। দ্বি প্রাকল্পিক বচন সত্য হয় যখন, উত্তরটি হবে ডি উভয় অংশ সত্য অথবা মিথ্যা হয়। আরোহ সংক্রান্ত লাভ হলো, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি বিশেষ থেকে সামান্যে যাওয়া। পরের কোশ্চেনটি আমরা দেখে নেব। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম হলো, সঠিক উত্তরটি হবে এখানে বি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে বলা হয়, এখানেও সঠিক উত্তরটি হবে এ প্রকৃতির একরূপতা নীতি। যদি ক না ঘটে তবে খ ঘটে না, তবে ক হল খ এর, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি আবশ্যিক শর্ত। কারণের অপরিহার্য অংশকে বলা হয়, তোমরা এখানে সঠিক অ্যান্সারটি লিখবে সি শর্ত। বহু কারণবাদকে বাস্তব ক্ষেত্রে শর্তক বাণী বলে উল্লেখ করেছেন, এখানে সঠিক উত্তরটি হবে সি মেলন। অপসারণের সূত্রের সংখ্যা হলো, এখানে তোমরা সঠিক উত্তরটি হবে বি 4টি। মিলের 5টি পদ্ধতির মধ্যে প্রমাণের পদ্ধতি বলা হয়, এখানে সঠিক উত্তরটি হবে বি ব্যতিরেকী পদ্ধতি। এইবারে আমরা দেখে নেব মডেল কোশ্চেন সেট 3। প্রথম কোশ্চেনটি, যুক্তিবিজ্ঞানের
প্রবক্তা হলেন? সঠিক উত্তরটি হবে সি, এরিস্টটল। ভাষায় প্রকাশিত অনুমানকে বলে? এখানে সঠিক উত্তরটি হবে বি, যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা? সঠিক উত্তরটি হবে বি, সম্ভাব্য। সংযোজক হল? এখানে সঠিক উত্তরটি হবে বি, শব্দ। নিরপেক্ষ বচনের অংশ? সঠিক উত্তরটি হবে সি, 4টি। অসম বিরোধিতার বচন দুটির মধ্যে আছে? সঠিক উত্তরটি হবে এখানে বি, পরিমাণগত পার্থক্য। ই বচন মিথ্যা হলে আই বচনে সত্যমূল্য হবে? সঠিক উত্তরটি হবে এ, মিথ্যা। সিজারে মূর্তিটি বৈধ হয়? সঠিক উত্তরটি হবে বি, দ্বিতীয় সংস্থানে। তৃতীয় সংস্থানে হেতুপদ থাকে? এখানেও সঠিক উত্তরটি হবে এ, উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে। কেমন? যদি পি তবে কিউ নয় পি অতএব কিউ আকারটি? সঠিক উত্তরটি হবে এখানে এ, বৈধ। পি অথবা কিউ পি অতএব কিউ নয়? এখানেও সঠিক উত্তরটি হবে ডি, বিকল্প স্বীকার জনিত দোষ। ভূত আছে এর বলীয় ভাষ্য হল? এখানে সঠিক উত্তরটি হবে ডি, এস নট ইকুয়াল টু 0। সামান্য বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে? সঠিক উত্তরটি হবে বি, উক্তিটি মিথ্যা। পি মিথ্যা হলে পি ডট কিউ এর মূল্য? তাহলে সঠিক উত্তরটি হবে এখানে বি, মিথ্যা হবে। পি ট্রিপল বার কিউ মিথ্যা এবং পি এর মান সত্য, কিউ এর মান হবে? এখানে সঠিক উত্তরটি হবে বি, মিথ্যা। পি ডট কাল পি হল? এখানে সঠিক উত্তরটি হবে এ, শত সত্য। আরোহমূলক ঝুঁকির কথা বলেছেন? উত্তরটি হবে এ, মিল। পর্যবেক্ষণ ও পরীক্ষণ হল আরোহ অনুমানের? সঠিক উত্তরটি হবে বি, বস্তুগত ভিত্তি। অবৈজ্ঞানিক আরোহ হল শিশুসুলভ ক্রিয়া মাত্র বলেছেন? উত্তরটি হবে সি, ব্যাকরণ। কারণ হচ্ছে কার্যের নিয়ত সত্যান্তরহীন পূর্ববর্তী ঘটনা বলেছেন? উত্তরটি হবে এখানে এ, মিল। শর্ত হল কারণে অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির করার জন্য প্রয়োজনীয় বলেছেন? সঠিক উত্তরটি হবে বি, কার্ভেড রেড। বায়ুর উপস্থিতি হল শব্দ সৃষ্টির কারণ? এখানে কারণ কথাটির অর্থ? সঠিক উত্তরটি হবে এ, আবশ্যিক শর্ত। অপসারণ সূত্র এর ভিত্তি হল? সঠিক উত্তরটি হবে সি, কার্য কারণ নিয়ম। মিলের কার্য কারণ সম্পর্ক প্রমাণের পদ্ধতি হল? সঠিক উত্তরটি হবে বি, ব্যতিরেকী পদ্ধতি। এইবারে আমরা দেখে নিব মডেল কোশ্চেন সেট 4। তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তিতে যে বাক্যের সত্যতা প্রতিপাদন করা হয় তা হলো? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি, সিদ্ধান্ত। অনুমান ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে? সঠিক উত্তরটি হবে বি, যুক্তি। বৈধ অবরোধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে? এখানে সঠিক উত্তরটি হবে বি, সত্য। ড্যাশ বচনে কেবল বিধেয় ব্যাপ্য হয়? এখানে সঠিক উত্তরটি হবে ডি, ও বচন। আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? এখানে সঠিক উত্তরটি হবে সি, 4টি। একই উদ্দেশ্য ও বিধেয় প্রযুক্ত আই এবং ও বচনের সম্বন্ধ হল? সঠিক উত্তরটি হবে এখানে বি, অধীন বিপরীত বিরোধিতা। যদি বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনে সত্য মূল্য হবে? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি, অনিশ্চিত। সাধ্যপদ পদাশ্রয় বাক্য ছাড়া যেখানে থাকে তা হলো? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সি, সিদ্ধান্ত। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো? এখানেও সঠিক উত্তরটি হবে এ, অবৈধ পক্ষ দোষ। যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয় যুক্তির আকারটি হলো? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডি, এমটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদা যে বচন হয়
তা হলো এখানেও সঠিক উত্তরটি হবে বি নিরপেক্ষ বচন। সকল অএস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো সঠিক উত্তরটি হবে ডি এস বার পি বার ইকুয়াল টু 0। সাত্ত্বিক শ্রেণীর ভেন চিত্রটি হলো সঠিক উত্তরটি হবে বি কেমন পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি, তাহলে এখানেও সঠিক উত্তরটি হবে ডি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। পি ডট কাল্পি এই বচনাকারটি হলো এখানে সঠিক উত্তরটি হবে সি শত মিথ্যা। যে যৌগিক বচনে সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে, এখানে সঠিক উত্তরটি হবে ডি শত মিথ্যা বচন। আরও অনুমানের প্রধান সমস্যাটি হলো সঠিক উত্তরটি হবে এ সামান্যীকরণ। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় হলো আরও অনুমান, এই কথা বলেছেন সঠিক উত্তরটি হবে সি জয়েস। অবৈজ্ঞানিক আরও অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন, সঠিক উত্তরটি হবে এখানে মনে রাখবে সঠিক উত্তরটি কিন্তু এখানে হবে এ সামান্য সংশ্লেষক বচন। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান এ কথা বলেছেন বা মনে করেন, সঠিক উত্তরটি হবে বি কার্ভেট রিড। ক হলো খ ঘটনার আপর্ষিক শর্ত, কথার অর্থ হলো এখানে সঠিক উত্তরটি হলো এ যদি ক না ঘটে তবে খ ঘটে না। বহু কারণবাদের প্রবক্তা হলেন, এখানে সঠিক উত্তরটি হবে এ না বি মিল। যে পদ্ধতি স্ব অবস্থান থেকে কার্যকারণ সম্বন্ধ পৃথক করতে পারে না তা হলো এখানে সঠিক উত্তরটি হবে এ অন্যই পদ্ধতি। মিলের যে পরীক্ষামূলক পদ্ধতির ক্ষেত্রে কাকতালীয় দোষ হয় তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বি ব্যতিরিকী পদ্ধতি। নেক্সট আমরা দেখে নিব মডেল কোশ্চিন সেট 5। তাহলে এখান থেকে প্রথম কোশ্চিনটি হলো যুক্তিবিজ্ঞান হলো সঠিক উত্তরটি হবে সি চিন্তার বৈধতার সম্পর্কিত বিজ্ঞান। যে যুক্তির সব অবয়বগুলি নিরপেক্ষ তা হলো সঠিক উত্তরটি হবে সি নিরপেক্ষ বচন বা নিরপেক্ষ যুক্তি। যে বচনগুলি থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলে, সঠিক উত্তরটি হবে সি হেতু বাক্য। পরিমাণ অনুসারে বচন হলো সঠিক উত্তরটি হবে এ 2। বচনের কোন অংশ বচনের গুণ নির্দেশ করে, সঠিক উত্তরটি হবে সি সংযোজক। বিরোধিতার ক্ষেত্রে ড্যাশ পার্থক্য থাকে, সঠিক উত্তরটি তোমরা এখানে লিখবে ডি গুণ ও পরিমাণের। বিপরীত বিরোধিতাকে বলা হয়, সঠিক উত্তরটি হবে বি অতি বিষম। বচনে বিরোধিতার সম্পর্ক হলো এখানে সঠিক উত্তরটি হবে ডি যৌক্তিক। প্রাকল্পিক নিরপেক্ষণের প্রথম নিয়মটিকে বলা হয়, সঠিক উত্তরটি হবে এ এমপি। কোনো বৈধ নের একটি আশ্রয় বাক্য নয়ার্থক হলে সিদ্ধান্তটি হবে, সঠিক উত্তরটি হবে বি নয়ার্থক। প্রদত্ত কোন মূর্তিটি কোনো সংস্থানেই বৈধ নয়, সঠিক উত্তরটি হবে সি আই ই ও। কেমন সকল মানুষ হয় কবি বচনটির ভেন চিত্র হলো, সঠিক উত্তরটি হবে সি কোনো কোনো এস হয় পি এর বুলীয় ভাষ্য হলো, এখানে সঠিক উত্তরটি হবে বি এস বার পি নট ইকুয়াল টু 0। সত্যপেক্ষ বচন কয় প্রকার, সঠিক উত্তরটি হবে ডি 5। পি হর্ষু কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্য মূল্য হবে, এখানে সঠিক উত্তরটি হবে বি শতমিথ্যা। একটি সংযোগিক বাক্যের নিষেধ ড্যাশ বাক্য, সঠিক উত্তরটি হবে এ বৈকল্পিক। আরও যুক্তিতে যে ঝুঁকি থাকে তার নাম, সঠিক উত্তরটি হবে এ আরোমূলক ঝুঁকি। কেমন যে শর্ত না ঘটলে কার্য ঘটে না, আবার শর্তটি ঘটলেও ঘটনাটি নাও ঘটতে পারে তা হলো, এখানে সঠিক উত্তরটি হবে এ আবশ্যিক শর্ত। সাদৃশ্যমূলক আরও অনুমানের অপর নাম, সঠিক উত্তরটি হবে ডি উপমা যুক্তি। কারণ হলো সদর্থক ও নয়ার্থক সত্যের সমষ্টি বলেছেন,
সঠিক উত্তরটি হবে বি মিল। অন্যই পদ্ধতির সিদ্ধান্তটি, সঠিক উত্তরটি হবে বি সম্ভাব্য। মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষণের পদ্ধতি হলো, সঠিক উত্তরটি হবে এখানে বি ব্যতিরেকি পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো, এখানেও সঠিক উত্তরটি হবে এ অন্যই পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো, সঠিক উত্তরটি হবে বি ব্যতিরেকি পদ্ধতি। আজকে শুধু টার্গেট থেকে আমরা দর্শন অধ্যায়ের 5টি মডেল কোশ্চিন সেট দেখলাম, এরপরে আমরা পরের সেটগুলি দেখে নেব। তোমরা যদি এই টার্গেট থেকে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ইতিহাস, সংস্কৃত পেতে চাও উত্তর সহকারে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।